ইকোনমিক জোন উৎপাদনে গেছে, অর্থাৎ বিভিন্ন কোম্পানি সেখানে উৎপাদনে গেছে এবং বাকিগুলো সেট আপ করার কাজ চলছে। সুতরাং এই ইকোনমিক জোনগুলো ফরেন ইনভেস্টমেন্ট, দেশীয় ইনভেস্টমেন্ট মাথায় রেখেই, চতুর্থ শিল্প বিপ্লবকে মাথায় রেখে এই ইকোনমিক জোনগুলো সৃষ্টি করা হচ্ছে, কনস্ট্রাক্ট করা হচ্ছে। সেজন্য বিভিন্ন দেশের ইনভেস্টমেন্ট আমাদের জন্য ভালো। বেলজিয়াম একটা উন্নত দেশ এবং গেটওয়ে অফ ইউরোপ, কারণ বেলজিয়ামে ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার, ইউরোপিয়ান পার্লামেন্ট সেখানে বসে এবং ন্যাটোর হেডকোয়ার্টার সেখানে। সুতরাং সেই দেশ থেকে যদি ইনভেস্টমেন্ট আমাদের দেশে আসে, বিশেষ করে হাইটেক ইন্ডাস্ট্রিতে, আমরা লোকাল ইনভেস্টমেন্ট এখনও আমরা সেই জায়গায় পৌঁছি নাই অনেক ক্ষেত্রেই। সুতরাং হাইটেক ইনভেস্টমেন্ট যদি বিদেশ থেকে আসে তাহলে আমরাও সেই ক্ষেত্রে আমাদেরকে পারদর্শী করে তুলতে পারব। সেজন্য তারা যে সেমিনারটা করছে ইনোভেটিভ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে নানা ধরনের ইনোভেশন থাকতে পারে, হাইটেক ইন্ডাস্ট্রি থাকতে পারে, সেগুলো হলে অবশ্যই বাংলাদেশ উপকৃত হবে এবং এইভাবে অন্যান্য দেশের ইনভেস্টমেন্টও আমরা চাচ্ছি, এতে করে অবশ্যই বাংলাদেশ উপকৃত হবে। তাদের ইনভেস্টমেন্ট আপনি কতটুকু আশা করছেন? সেটা আমার পক্ষে বলা কঠিন। অনেকগুলো কোম্পানি এখানে এসছে, আমরা আশা করব বিলিয়নস অফ ডলার তারা যেন ইনভেস্ট করে আমাদের দেশে। এখনই সেটার উপযুক্ত সময়, এখনই সেটির উপযুক্ত সময়, কারণ বাংলাদেশ ইকোনমি যেভাবে এক্সপান্ড করছে এবং বাংলাদেশে যেভাবে রাজনৈতিক স্থিতিশীলতা আছে, এর প্রেক্ষিতে এটা ইনভেস্টমেন্টের জন্য ভালো সময়। কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা যে কোনো ইনভেস্টমেন্টের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য পূর্ব শর্ত। সেটি যদি বিনষ্ট হয় তাহলে আজকে ফরেন ইনভেস্টররা এসে এখানে সেমিনার করছে, আমরা ডেকে আনিনি তাদেরকে, তারা নিজেরা ইন্টারেস্ট নিয়ে এখানে তাদের ব্যবসায়ীদের নিয়ে এসে এখানে সেমিনার করছে, তারা যাতে ইনভেস্ট করতে পারে। এটা চারটিখানি কথা নয়, যেখানে আমরা অন্যদেরকে বিদেশে গিয়ে সেমিনার করি যে ইনভেস্টরদেরকে দেশে রাখার জন্য, বরং তারা ইনভেস্টরদের নিয়ে এসে এখানে সেমিনার করছে এখানে ইনভেস্টমেন্ট করার জন্য। এটির অন্যতম প্রধান কারণ হচ্ছে আজকে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, ক্রয় ক্ষমতা আগামীতেও বাড়বে এবং একই সাথে রাজনৈতিক স্থিতিশীলতা আছে। রাজনৈতিক স্থিতিশীলতা যদি বিনষ্ট হয় তাহলে এই ফরেন কোম্পানিগুলো আসবে না, আর কোনো দেশ এখানে এসে সেমিনার করবে না যে কিভাবে ইনভেস্টমেন্ট করবে সেটির জন্য। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।